ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের সঙ্গে থাকেন। মাঝে মাঝে দেশে আসেন, তবে এবার দেশে আসার সময় ছিল একদম অপ্রত্যাশিত ও খুবই তাড়াহুড়োর। তিনি মাত্র 8 ঘন্টার জন্য দেশে এসেছিলেন। শাবনূর জানান, এইবার আসা ছিল একদম আলাদা। সাধারণত দেশে ফেরার খবরে আনন্দ থাকলেও এবার সময়টা ছিল একেবারে উদ্বেগ ও উৎকণ্ঠায় ভরা। আর তার এই সফরের মূল কারণ ছিল তার মায়ের অসুস্থতা। শাবনূর জানালেন, 28 মার্চ সিডনি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। মালয়েশিয়ার এয়ারলাইন্সের উড়োজাহাজে একাই আসেন। পথে ছিল 5 ঘন্টার ট্রানজিট, তবে পথযাত্রা এতটাই দীর্ঘ লাগছিল যে কল্পনাও করতে পারছেন না তিনি বলেন, প্লেনের পুরোটা সময়, ট্রানজিটের সময় কিভাবে যে কেটেছে তা বলে বোঝাতে পারবো না। আম্মার জন্য শুধু দোয়া করছিলাম। শাবনূর আরও জানান, তার মা, ভাই ও বোন সহ সবার পরিবার এখন সিডনিতে থাকে। তবে এই সময় তার মা ঢাকায় ছিলেন এবং 1 মাস ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন। চিকিৎসকরা নানা পরীক্ষা নিরীক্ষা করলেও ঠিকভাবে রোগ ধরতে পারছিলেন না। শ্বাসকষ্টের সমস্যা আরো বাড়তে থাকে এবং অবশেষে ধরা পড়ে নিউমোনিয়া। 28 মার্চ তার মা কথা বলার শক্তি হারিয়ে ফেলেন এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। শাবনূর বললেন, এই অবস্থায় আমি দ্রুত টিকিট খোঁজার পর রাতেই টিকিট পেয়ে যাই। আমার বোন এবং ভাইয়েরা বলছিলেন, এই অবস্থায় একা যেতে পারবো তো? আমি বললাম, একাই যাব, কোনো সমস্যা হবে না। আমি শুধু পাসপোর্ট, টিকিট, একটা ব্যাগ নিয়ে রওনা হলাম। ঢাকায় এসে শাবনূর জানতে পারেন চিকিৎসকরা মায়ের জন্য আরো পরীক্ষার পরামর্শ দিচ্ছেন। তবে তিনি মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেননি, বরং মাকে নিয়ে সিডনিতে ফিরতে চেয়েছিলেন। শাবনূর জানান, সিডনি ফিরে তার মাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি শুরু হয়। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।